খবর নেন এলাকায় এলাকায় ছাত্রদের নিয়ে একটা টিম গঠন করুন, 10 জন 5 জন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে খবর নেন, দেখবেন কত আবু সাইদ ভাইরা আসে। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল রব মিয়া, আমার বাসা মাতোয়াই ড্যামরা পাড়াবাগায় মধুবাগ। আমার নাম আব্দুল রব মিয়া, আমার ছেলের নাম মিরাজ হোসেন। আমি পেশাগত গাড়ির ড্রাইভার, এখন তো আমি অচল হয়ে গেছি। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে? আমার টেলিফোন নাম্বার আছে, বলতে পারে। আমার টেলিফোন নাম্বারটা 01685740700। এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে পাওয়া যাবে। আর এই যে আমার মাথা পতাকাটা দেখছেন, এটা আমার ছেলের, 4 আগস্টে এটা ওনার পতাকা। আজকে আমি মাথা নিয়ে এখানে আসছি। কালকে আমরা খবর পাই আমাদেরকে ডাকছে, এখানে আমরা আসছি কেন ডাকলো আমরা সত্যি সলিউশন পাইনি। আপনার বিশ্বাস যে সরকারের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করবে? অবশ্যই যোগাযোগ করবে, তাইলে তো ওনাদের ক্ষমা করবে না। এই যারা শহীদ হয়েছে, যারা লাশ পড়ে আছে, ওনাকে তো খবর করবেন, ক্ষমা করবেই না। কেননা ওনারা ঘুমাই আছে রক্ত দিয়ে, তাদের পাশে যদি না দাঁড়ান, তাদেরকে যদি রক্ত না দেন, ওনারা কত আপনার ছেলে যে এখানে শহীদ হয়েছে, বর্তমানে নতুন সরকার এসেছে, এই সরকারের প্রতি আপনার কিছু বলার আছে? বলার আছে, যারা নতুন করে দেশ স্বাধীন করলো, এই তরুণরা যারা রক্ত দিয়ে শহীদ হইল, এই রাষ্ট্র যারাই থাকবেন আগামীতে আসবেন, রাষ্ট্র যাতে শহীদ সালামতে ভালো থাকে, দুর্নীতিবাজ, টেন্ডার মতো পুলিশের আইন কারণ এবং রাস্তায় রাস্তায় চাঁদাবাজি এবং পুলিশের পোশাক দেখলে এমন ভয় করে, ওদের সামনে যেতে পারে ভয় করে এইসব দুর্নীতিবাজ। আপনি দেখেন, একটা আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে কমিশনার যারা আছে, একটা জন্ম নিবন্ধন করতে গেলে 90 থেকে 80 টাকা খরচ হয়, এবং অনলাইন এই 100 টাকার 2000 টাকা নিয়ে যায়। এটা কোন সরকারের? এই স্বৈরাচার হাসিনা সরকার। এবং যারা রাস্তায় ঝাড়ু দিত সে আছে শিল্পপতি। শুধু এইটুকুই বললাম, দেশটাকে দেউলিয়া করে দিয়ে গেছে। যারাই আসবেন তাদেরকে আল্লাহর রহমতে তাদেরকে বলি, তারা যাতে এই দেশটাকে লোভ লালসা ছেড়ে, একটা মানুষের কত টাকা চাই? আমাদের নিম্ন শ্রেণীর মানুষ দেখেন, আমরা 15 থেকে 20,000 টাকা পাইলে শুকুর আলহামদুলিল্লাহ। তাদের ব্যাংক গোড়া টাকা চাই, 10টা করে গাড়ি চাই, 10টা করে কি বলবো বাসায় আসে না। এই দিকটা যে লোভ লালসা বেড়ে আসে, সুন্দর যাতে দেশটা চালায়, আল্লাহকে যাতে ভয় করে, কবরে যাতে ভয় করে, রাষ্ট্র যাতে রাষ্ট্র ভালো মানুষ যাতে করে। যারা এখন ক্ষমতা আছে, দেশটাকে আরো সুন্দরভাবে গোছায়া তারপর যাতে নির্বাচন হয়। এবং আপনাদের মাধ্যমে যাতে এটা রাষ্ট্র শুনে শহীদ পরিবার, আহত নিহত সবার পাশে যেতে পারে।